তা আপনি যে গণভোটটা করবেন এই কথাটা বলার অর্থ হলো যে আমি গণভোট নিয়ে কথা বলছি। এখন গণভোট কেন? এই মুহূর্তে বোকারা যে বিষয়গুলো চায়, এই মুহূর্তে চাচ্ছে, তারা হয়তো জানে না যে জ্ঞানী লোকেরা হাজার বছর আগে এই কাজগুলো করেই গেছেন অথবা বলে গেছেন। এখন ৩১ দফা বা জুলাই সনদের যে বিষয়বস্তু আমার মধ্যে আগ্রহ তৈরি করেনি। প্রথমত আসলে গণভোট, তারপরে জাতীয় নির্বাচন, ফেব্রুয়ারি মাস, ডিসেম্বর মাসে ১৫ তারিখ তফসিল ঘোষণা করা, জনাব তারেক রহমান সাহেবের নভেম্বরের শেষ দিকে দেশে আসা, অনেকগুলো বিষয় না একে অপরের সঙ্গে কন্ট্রাডিক্ট করছে এবং কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই এবং ধারাবাহিকতা নেই। আপনার কাছে সাংঘর্ষিক মনে হচ্ছে? সবগুলোই সাংঘর্ষিক মনে হচ্ছে। আপনি ধরুন যে যদি ডিসেম্বর মাসের ১৫ তারিখে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, তাহলে সেই তফসিল ঘোষণা করার ক্ষেত্রে এই মুহূর্তে সরকারের হাতে, বর্তমান সরকারের হাতে এক্সিকিউটিভ ক্ষমতা যেটা বলা হয় সেটা সাকল্যে আছে ১ মাস। তো এই ১ মাস সময়ের জন্য সরকার আবার এই সময়টাতে মন্ত্রীর পদমর্যাদায় একজন বিশেষ সহকারী নিয়োগ দিলেন জনাব আলী রিয়াজকে। এটা কখনো সাধারণত হয় না। যদি সরকারের খুব সুদূর প্রসারী কোনো পরিকল্পনা না থাকতো তাহলে এই সময়টাতে এই নিয়োগটি হতো না। ২ নম্বর হলো যে ধরুন আপনি ডিসেম্বর মাসে একটি গণভোট করবেন জামাতের কথা মতো, অথবা আগে সেটা ডিসেম্বরে হোক জানুয়ারি হোক একটা গণভোট করবেন। তো সেক্ষেত্রে গণভোটের জন্য যে আপনাকে ব্যালট পেপার ছাপানো থেকে শুরু করে পুরো যে সময়টি, সেই সময়ের জন্য আপনি ১ মাস ধরেন, ১.৫ মাস ধরেন, এটা কোনো সময় নেই, এটা একেবারে অসম্ভব একটা বিষয়। এই কারণ হলো আমাদের যে এই মুহূর্তে সরকারের যে স্ট্রাকচার রয়েছে, নির্বাচন কমিশনের যে সক্ষমতা রয়েছে, এবং বিশেষ করে এখন এরা যেভাবে কথাবার্তা বলছে, আমার কাছে মনে হচ্ছে না যে এরকম একটা সুন্দর নির্বাচন করার মতো জনগণকে ঐক্যবদ্ধ করে ভোট কেন্দ্রে আনা। এবং জামাত যেটা বলছে যে আগে গণভোট হতে হবে, তো আমাদের দেশের যে গণভোট এটা একটা অদ্ভুত ব্যাপার কি জানেন? অনেক আগে একটা বিখ্যাত কথা আছে যে এই মুহূর্তে বোকারা যে বিষয়গুলো চায়, এই মুহূর্তে চাচ্ছে, তারা হয়তো জানে না যে জ্ঞানী লোকেরা হাজার বছর আগে এই কাজগুলো করেই গেছেন অথবা বলে গেছেন। কে বলেছেন? রোমান সম্রাট মার্কাস অর্লিয়াস। তো এখন এই যে একটা গণভোট হওয়ার জন্য মানুষকে বুঝতে হবে গণভোটটা কি। আমাদের দেশে আমি নিজে এখন পর্যন্ত, আমার মতো মানুষ, শওকত ভাই কথা আলাদা, তিনি আমার চেয়ে ভালো লেখাপড়া করেন, কিন্তু আমি আসলে বিএনপির ৩১ দফার পুরোটা আমি এখন পর্যন্ত পড়তে পারিনি, আমার আগ্রহ আসেনি এর ভিতরে। তারপরে এই যে জুলাই সনদটা, আমার মতো মানুষ, আমি রেগুলার এখানে টক শোতে আসি, আমার কোনো আগ্রহ হয়নি যে এই জুলাই সনদে কী কী লেখা আছে এবং কী কী পড়ি। এখন আমাকে আপনি অনেক কিছু পড়েননি? না, আমার আগ্রহ হয়নি। কিন্তু আমার যদি ভুল না হয়, বা আমরা মোটামুটি সবাই জানি ৩১ দফা যখন সেই ঘোষিত হয়েছে, আপনি তো বিএনপির রাজনীতির সাথে ছিলেন। আপনি যত প্রশ্ন করেন না কেন তাতে আমার আমি যে কথাটা বলতে চাই যে আমার অনেক বিষয়ে আগ্রহ আছে। এখন ৩১ দফা বা জুলাই সনদের যে বিষয়বস্তু আমার মধ্যে আগ্রহ তৈরি করেনি। এখন আপনি আমাকে খুব নির্বোধ ভাবতে পারেন, স্বার্থপর ভাবতে পারেন, অশিক্ষিত ভাবতে পারেন, অথবা একেবারে বাংলাদেশের বাইরের একজন লোক ভাবতে পারেন। তো আমি বোঝানোর চেষ্টা করছি যে যে মানুষটি একজন পলিটিক্যাল অ্যানালিস্ট বলেন নিজেকে, আর যে মানুষটি প্রতি রাতে টক শোতে আসে এবং আমার ইউটিউব চ্যানেলে ১ কোটি মানুষ দেখে, প্রতি সপ্তাহে বাংলাদেশের শীর্ষ 2টো পত্রিকা আমি কলাম লিখি, তা আমার কাছে জুলাই সনদ এবং ৩১ দফার বাস্তবতা যদি এই হয়, আমজনতার কাছে কি আমি এই কথাটা বোঝানোর চেষ্টা করছি। যদি এই টেলিভিশনের পক্ষ থেকে আপনি আমজনতাকে জিজ্ঞাসা করে ইন্টারভিউ নেন যে ৩১ দফা বলতে আপনি কি বুঝেন, আমি যা বললাম এর বাইরে আপনি কোনো কিছু পাবেন না। এটি হলো বাস্তবতা। তো সেই যে ক্ষেত্রে যেটা হচ্ছে যে বিষয়গুলো জনগণের মধ্যে সাড়া না ফেলে, আগ্রহ তৈরি না করে, উদ্দীপনা তৈরি না করে, সেই বিষয়গুলোতে জনসমাবেশ হয় না। তো আপনি যে গণভোটটা করবেন এই কথাটা বলার অর্থ হলো যে আমি গণভোট নিয়ে কথা বলছি। এখন গণভোট কেন?
এটা করলে কি হবে, না করলে কি হবে, এটার উপকারিতা কি, এই পুরো বিষয়টি নিয়ে আমাদের জনগণের কোনো পার্সেন্টেজ না। আমার কাছে মনে হচ্ছে 1000-এর মধ্যে একজন লোকও এই বিষয়টি জানে না যে গণভোটটা কি, কেন, এই মুহূর্তে কেন দরকার, এবং এটা কোন প্রক্রিয়াতে এই গণভোটটা হওয়া উচিত। এটা 1000-এর মধ্যে একজন লোকও জানে না। তো কাজেই এমন বাস্তবতায় যদি ভোট আয়োজন করা হয়, আপনি ভোট কেন্দ্রে ভোটার আনতে পারবেন না। ফলে এই গণভোটের যারা আয়োজক, যারা বক্তা, তারা শুধুমাত্র এই কথাগুলো বলছেন দেশে একটা ঝামেলা তৈরি করার জন্য।